আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডাখানা বাবা হাতে তুলে নিয়েছে। বাবা যুদ্ধখানা চালিয়ে দেয়, যুদ্ধখানা করে দেয়। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা বাবা হাত কেটে দিল, ডান হাত কেটে দিল, বাতে ঝান্ডা দিল, বাবা হাত কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডাখানা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জাফরকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী জানিয়ে দিয়ে আমার জাফর দুটো হাতকে দিয়ে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকে জান্নাতে দুটো ডানা দিয়েছে। বাবা দুটো ডানা দিয়েছে। বাবা আমার জাফর আল্লাহর জান্নাতে দুটো ডানা দে, যেখানে খুশি ঘুরে 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 বেড়াবে। আর জোরে বলা যাবে না। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়েছে বলে আল্লাহ জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছে। জান্নাতের ডানা মেলে মেলে যেখানে খুশি ঘুরবেন। ওজন্য উনাকে বলা হয় জাফরুত তাইয়ার। জাফরুত তাইয়ার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। উনি যে শহীদ হয়ে গেলেন, জমিনে যেখানে রক্ত পড়েছিল মুশকাম্বারে খুশবু বার হয়েছে। চলে বলবেন না। জর্ডানের আম্মানে হুজুরকে দাফন করা হয়। জর্ডানের আম্মান চারটে খুঁটির মধ্যে একটা খুঁটিতে নাক দিয়ে আজও শুকলে আজও মুশকাম্বারে খুশবু পাওয়া যায়। জোরে বলুন। কিছু কিছু ভাই এগুলোকে মাজার মনে করে। গত কয়েক মাস আগে আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারুল্লাহ আলা বারাকাতুহু, আল্লাহ হুজুরের কবরটাকে আল্লাহ নূর আল্লাহ নূর করে দেন। বলুন আমিন। জলে বলা গেল না, হুজুরের কবরের একটু অংশ ধসে গিয়েছিল। হুজুরের কবরের ভিতর থেকে বিভিন্ন ধরনের খুশবু বার হচ্ছে। জলে বললেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু ভাইগুলোকে মাজার টিটকিরি করছে, আমাদের খুশবু বার হচ্ছে না, শিয়াল আর গন্ধ বের হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলতে পারলেন না। তারা বলে পুরপুরা হুজুরেরই কবর থেকে বার হয়, আর কারো হল। কেন ভাই, কেন মিথ্যা বলে? আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। জানার দাফনটা হয়েছে মদিনা শরীফে জান্নাতুল বাকি। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা জানার দাফন মদিনা শরীফে জান্নাতুল বাকি। কবর খোঁড়া হয়েছিল, যে কজন কবর খুঁড়েছিলেন তার মধ্যে একজন হলেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা। কিতাব এসেছে আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ। আত-তাবাকাতুল কুবরা লিল মুহাম্মদ বিন সাদ কিতাবে এসেছে। আবু সাঈদ খুদরি বলেন كنت انا مما حفر لسعد القبر بالبقيع وكان يفوح علينا مشك। তিনি বলে যে আবু সাঈদ খুদরি হুজুর বলছেন আমার সাদ বিন মুআজ হুজুর যখন কবরটা জান্নাতুল বাকিতে খোঁড়া শুরু করলাম, যেই কবর খোঁড়া শুরু করেছি, কবর শুরু করার সঙ্গে সঙ্গে আমরা মিশকাম্বারের খুশবু পেতে শুরু করে দিয়েছি। এই মিশকাম্বারের খুশবু পেতে পেতে কবরের শেষ পর্যন্ত আমরা খুঁড়তে লাগলাম। বললেন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে যেদিন হুজুরকে দাফন করা হলো, যেদিন হুজুরকে দাফন করা হলো, আন্না রাসূলান আখাযা কবজাতান তুরাব কবরি সাদ ইয়াউম তুফিনা ফাফাতাহ বাদু ফাইজা হিয়া মিশক। উনি বলে যেদিন হুজুরকে দাফন করা হলো সেদিন একজন যুবক কবরের মাটি নিয়ে চলে গিয়েছে। ওই কবরের মাটি নিয়ে গিয়ে যখন পরে কবরের মাটিটা খুলে শুকছেন, তখন কবরের মাটি থেকে মুশকাম্বারের খুশবু আর হচ্ছে। যারা বললেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জানাকে আল্লাহ বুখারী শরীফের মুসান্নিফ বানিয়েছেন।
আল্লাহর রাসূলের 7 লক্ষ হাদিস যিনি এক জায়গায় জড়ো করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? 3 লক্ষ হাদিস শরীফের উনি হাফেজ ছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ 16টা বছর ধরে বুখারী শরীফ লিখেছেন, 16 বছর ধরে, বললেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন, কি ঝাঁঝার একটা আওয়াজ হচ্ছে বলছেন? বুখারী শরীফে এই কি ঝাঁঝার একটা আওয়াজ বেরিয়ে গেল কেন? বক্সে ঝাঁঝান করছে বলছে। বুখারী শরীফে ভাই দেখেন তো না কি ঝাঁঝান করছে, কি ঝাঁঝান করে কাঁপছে একটা না, ওটা ঠিক করে দেন। বুখারী শরীফে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ ও ঝাঁঝান করছে, বলে দেন একটু, বলে দেন ওটা কেন অপরটা কোথায় গেলে, একটু আসেন ভাই। হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ উনি লিখেছেন, 16 বছর ধরে কিতাব লিখেছেন। বুখারী শরীফের হাদিস লিখবেন, হুজুর আগে গোসল করতেন, গোসল করে 2 রাকাত নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়ে তারপরে নবী পাকের হাদিস শরীফ লিখতেন, লেখা মিটে গেল আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন, আবার লিখবেন, আবার গোসল করতেন, আবার 2 রাকাত নামাজ পড়তেন, আবার নবী পাকের হাদিস শরীফ লিখতেন। বুখারী শরীফে উনি যে কটা হাদিস শরীফ লিপিবদ্ধ করেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ লেখার আগে উনি গোসলও করেছেন, 2 রাকাত নামাজও পড়েছেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তেকাল হলে বুখারী শরীফে এসেছে, হযরতে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মুকদ্দমে বুখারী আল ফাসল আউয়াল মুকদ্দমে বুখারীতে এসেছে, অদফিনা বিখাতানি কাকারিয়াতুন আলা ফারসাখাইন মিন সামারকান্দ, সামারকান্দ থেকে দূরে খারতানিকা বলে গ্রামে হুজুরকে দাফন করা হলো। ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি খারতানিকা বলে জায়গায় উনাকে দাফন করা হলো। কিতাব এসেছে ওয়াদা ফি হাফরাতিহি ফাহুন মিন তুরাবিন কবরুহু রাইহাতুন তাইয়্যিবাতুন কাল মিশক। উনি বলে ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জানাকে যখন কবরের মধ্যে রাখা হলো, ওনার লাশ কবরের জাররা জাররা কোনায় কোনা থেকে মুশকাম্বারে খুশবুদার হতে লাগলো। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে হুজুরের মাটি মঞ্জিল হয়ে গেল, ওই কবরের মাটি থেকে খুশবুদার হয়। লোক জিয়ারত করতে এসে হুজুরের কবরের মাটি মুঠো মুঠো করে নিয়ে চলে যেত। কবরটা ঘিরে দেয়া হলো, ওই ঘিরার বাইরে দাঁড়িয়ে জিয়ারত করে ওই বাইরের মাটি থেকে মুশকাম্বারে খুশবুদার হচ্ছে। জোরে বল, আর কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। পুরপুরা শরীফের হুজুরের কবরে খুশবুদার হলে রাগ হয়ে যায়, টিটকিরি দিয়ে বলে পৃথিবীর কারোর বার হয় না, পুরপুরা হুজুরেরই বার হলো। কেন মিথ্যা বলে, কেন এগুলি বলে সমাজে ঝগড়া অশান্তি তৈরি করে? আল্লাহ তাদের সুবুদ্ধি দান, আল্লাহ তাদের হেদায়েত দান, আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদায় আল্লাহ চলা তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলে আল্লাহুম্মা। হযরতে 3 নম্বরের সেনাপতির দায়িত্ব হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। উনি কবি ছিলেন, কবি, উনি কবি ছিলেন, কবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। শহীদ হওয়ার আগে নিজের মনকে নিজেই কবিতা বোঝে, মন শহীদ তোকে হতেই হবে। সুবহানাল্লাহ বললেন না? কি ঈমান সাহাবাদের, মন শহীদ তোকে হতেই হবে। স্বেচ্ছায় তুই যদি না যাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে মন শহীদ তোকে হতে হবে। মন এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোর তৈরি, তোর আবার তো অহংকার কিসের? মন শহীদ তোকে হতেই হবে, তবে মন আজকে যদি শহীদ হয়ে যাস তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে, তবে আজকে যদি বেঁচে যাস মরণ তোর হবেই হবে। এই মন শহীদ তোকে হতেই হবে। এই নিজের মনকে কবিতা বলতে বলতে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে নামলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সাহাবাদের জীবনে দেখেন দ্বীনের জন্য যারা কুরবানি দিয়েছে, দ্বীনের জন্য যারা নিজেদের জীবনগুলোকে বিলীন করে দিয়েছে,
সেই সাহাবা হুজুরদের দেখেন ভালোবাসা, মানা, প্রেম, মহব্বত কাকে বলে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ আমাদের সকলকে সেই পথের পথিক করে বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু দাবি করলে হয় না, জজবায় পড়ে জোশে পড়ে ভালোবাসায় যুবকগুলো চলে এসেছেন, এই ভালোবাসাটাকে স্থায়ী তৈরি করে। ভালোবাসা এসেছে, ভালোবাসার উপর নিজেকে মজবুতি তৈরি করে। মরণ কিন্তু আমাদের একদিন হবেই হবে, কবরে একদিন আমি আপনি যাবই যাব। সারা জীবন লোকের কবরে লাশ কাফন জড়িয়ে নামিয়েছি, একদিন লোক আমাদের লাশ কবরে কাফন জড়িয়ে নামাবে। সারা জীবন লোকের কবরে মাটি দিয়েছেন, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। কি ঠিক বললাম না ভুল বললাম? বলে আমরা লোকের কবরে মাটি দিই না, কি বলে দিই ভাই মাটিটা? বলে মিনহা 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 খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু কিছু যুবক ছেলে ফোন কেটে হুজুর হয়ে গেছে। এরা বলে এগুলো বলার দলিল না, এগুলো বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না। মিনহা খালাকনাকুম বলে, এটা বলে মাটি দেয়া যাবে না, বলে না, বলে না। ফোন দেখেছে, ফোন 3টে ভিডিও দেখে হুজুর হয়ে গেছে। ফোনের ভিডিও দেখে হুজুর হতে পেরেছো, ফোনের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না। ডক্টর ছেলেটা জ্বর হয়ে গেল, ডক্টর দেখি ওষুধ দিচ্ছেন কেন? ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার, পুরো ওষুধের লিস্ট চলে আসে, কিনে খাইয়ে দেন। ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিচ্ছেন, ফোনের ভিডিও থেকে ওষুধ কিনে খাওয়ান না কেন? কথা ঠিক না ভুল বলছি? ফোনের ভিডিও থেকে হুজুর হয়ে গেলে ওটা বিদআত, ওটা সেটা বলা না যায়। দাদা হুজুর এই ভুল করেছে, ওই ভুল করেছে, ফতোয়া দিচ্ছেন। আর ফোনের ভিডিও থেকে চাচার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে পারেন না? নার্সিং হোমে দিলে 40,000 খরচা। ভয়েস ক্লিক করে ইউটিউবে বলেন অ্যাপেন্ডিসাইটিস অপারেশন বলে দেখেন, ভিডিও লিস্ট একটা ভালো করে দেখে মেডিসিন ফার্মাসি দোকানে গিয়ে ওই 250-300 টাকা কি 200 টাকা দিয়ে অপারেশনের ছুরি পাওয়া যায়, ওটাকে কিনে আর টিচ কিনে নেয়। ওই আঠা সিস্টেম এখন আর সেলাই খুব একটা হয় না, আঠাতে টিচ করে দিয়েছে, ওই কিনে নেয়। বাড়িতে এসে বেডে চাচাটাকে শুইয়ে দে, ওই ভিডিও দেখে চাচার পেটটা কেটে ফেলে। যা যা মাল মেটিএস ভিডিও বার করে যা আপনি ওগুলোই বার করেন, দেখছেন তো করে ওই 8 টিচ করে দেন, 450 টাকায় কাজ মিটে যাবে। 40,000 কেন খরচা করবে? ফোনের ভিডিও থেকে হুজুর হয়েছে, ফোনের ভিডিও থেকে অপারেশন করতে পারো না, কিছু বুঝছেন না? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন, বলুন আমিন। জোরে বলা গেল আল্লাহুম্মা আমিন। এখন আমরা এই উলামা হাজরাতদের করে দেখলে আমাদের ইলমটাকে মনে করি কিছুই নেই। বড় বড় উলামা হাজরাত আমাদের উস্তাদদের যখন আমরা দেখি মনে হয় যে আমি একটা মানে ক্লাস আউয়ালের বা আসফালের ছেলে ওনাদের কাছে। আল্লাহ ওনাদের করে এত ইলম মিলিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আর আপনি 3টে ভিডিও দেখে হুজুর হয়ে গেলেন। হাদিস শরীফের কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর লিখেছেন। হাদিস শরীফের কিতাব মুস্তাদরাক হাকিম, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবলা লিল বাইহাকি। আল্লাহ রাসূল হযরত নবী উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما وضعت ام كلثوم ابنه رسول الله صلى الله عليه وسلم في القبر, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال رسول الله صلى الله عليه وسلم, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলেন নিজের মেয়ের কবর রাসূলুল্লাহ নিজে মাটি দিয়েছেন। জোরে বলো, জোরে বলা গেল না? আর আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তাফসীরের কিতাবে কুরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন। ওফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন।
ফালাম্মা দুফিনাল মাইয়িত ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে আখাযা কবজাতান মিনাত তুরাব আল্লাহ রাসূল এক মুঠো মাটি দিলেন তুরাব মানে মাটি ফাআলকাহা ফিল কবরি নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিলেন হুম্মা অতঃপর ক্বালা নবী বললেন মিনহা খালাকনাকুম হুম্মা অতঃপর আখাযা আমাদের নবী আরেক মুঠো নিলেন ফাকালা আমাদের নবী আবারও বললেন ওফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর ক্বালা হুম্মা অতঃপর আখাযা উখরা নবী পাক আরেক মুঠো নিলেন আমাদের নবী আবারও বললেন ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ নবী সূরা তাহা 55 নম্বর আয়াত তিনবার পড়ে মানে তিন পাটে পড়ে একটা আয়াতকে তিন পাটে পড়ে তিন মুঠো মাটি রাসূলুল্লাহ কবরে দিয়ে দিলেন জোরে বলো জোরে বলা গেল না কেন বলছেন দলিল না কেন ঝগড়া লাগাচ্ছেন উম্মতের মধ্যে আপনি বিসমিল্লাহ বলে কবরে মাটি দিয়ে খুশি তাই দেন দলিল আছে না আছে পরের কথা আপনি দেবেন তাই বলে তাই দেন তা বলে কেন বলছেন এগুলো দলিল নাই কেন ঝগড়া সৃষ্টি করছেন আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখুন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন আমিন জলে বলে আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এই বক্সটা কিছু একটা হচ্ছে না কি বলেন এই বক্সটা আমি কথা বলছি তো ভাইজান আমি বলছি তো ভাইজান কেন আপনি বলছেন এই বক্সটা কি হলো ভাইজান এটা জানটা করতে এতে কে আমি বলছি তো ভাইজান আমি তোমাকে উনি শুনতে মাইক হয়ে যায় কে ঝান এইটা হচ্ছে আচ্ছা 200 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা किस कदर फूल खिलाते हैं मदीने की हवा किस कदर फूल खिलाते हैं मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है 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 मदीने की हवा दिल को गुलजार बनाती है मदीने की हवा दिल को गुलजार बनाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा दिल को अल्लाह से दिल को अल्लाह से गाफिल नहीं होने देते दिल को अल्लाह से गाफिल नहीं होने देते याद काबे की दिलाती है मदीने की हवा याद काबे की दिलाती है मदीने की हवा मदीने की हवा मदीने की हवा मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा किस कदर फूल खिलाती है मदीने की हवा अल्लाहुम्मा सैयदना शफीअना
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা, ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করেন, নামাজি হয়ে যান। ছেলেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়া যাবেন। আল্লাহর রাসূল বলেছেন, as-salatu ibaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আর কে জোরে বলা গেল না? আল্লাহর রাসূল বলেছেন, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে, উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলেন। হাদিস শরীফে কিতাবে এসেছে, মানুষকে যখন দাফন করে দেয়া হয়, দুটো গোত্র থেকে দুটো ফেরেশতা আসে, একটা হলো মুনকার আর একটা হলো নাকির। দুটো গোত্রের নাম এই দুটো। কবরে আসেন, সওয়াল করবেন, জবাব নেবে। মাথার দিক থেকে যখন বান্দা বান্দির কবরে ঢুকবে, ফেরেশতা দুজন দেখবেন যে মাথার দিকে নূরানি চেহারার কি যেন দাঁড়িয়ে আছে। জোরে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফেরেশতা দুজন জিজ্ঞাসা করে, সরে যান, এই বান্দার কবরে ঢুকবো, বান্দির কবরে সওয়াল করব, জবাব নেব, মাথার দিক থেকে জবাব দেবে। এই বান্দা বান্দির কবরে আপনাকে মাথার দিক থেকে ঢুকতে দেবো না। জিজ্ঞাসা করবেন, কে আপনি? তখন উনি নুরানি চেহারা ধরে জবাব দেবেন, আমি হলাম নামাজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ দুনিয়ায় নামাজকে ফরজ করেছে, এই বান্দা বান্দি নামাজ আদায় করেছেন, আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন। আমি নামাজ, আল্লাহ পাক আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, এই বান্দা বান্দির কবরে আপনাকে আমি মাথার দিক থেকে ঢুকতে দিচ্ছি না। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যা। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে না। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করেন, দেখা হবে ইনশাআল্লাহ। আমার পরে আপনাদের কাছে আসবেন আমাদের জনাব পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, আমার বড় ভাই আসবেন। এই যে আমি আপনাদের কাছে আসলাম, এসার আগে আমার ভাই মুশফিকিন ভাই আলোচনা করেন, আরো উলামা হযরতরা আছেন। এই যে মাহফিলটা না কবরে শুয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব মিলাবে। জোরে বলো, বললেন না ইনশাআল্লাহ, বললেন না আল্লাহুম্মা আমিন। হাতটা তুলে বলেন 2000 টাকা কে দিলেন আগামী বছরে? এতগুলি ভাই বাপজান যুবকেরা আছে,